ঝালদা পুরসভাতে অচলাবস্থা জারি, এখনো পর্যন্ত এই অচলাবস্থা জারি রয়েছে এবং সেখানে তৃণমূলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে যে অনাস্থা আনা যাবে না পুরপ্রধানের বিরুদ্ধে। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল। মঙ্গলবার রাতেই এই হুইপ জারি করে তৃণমূলের জেলা সভাপতি। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল, অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ জারি। মঙ্গলবার রাতেই এই হুইপ জারি করা হয়েছে তৃণমূল জেলা সভাপতির তরফে। পুরুলিয়ার ঝালদা পুরসভায় যে অচল অবস্থা চলছিল সেই অচল অবস্থা এখনো পর্যন্ত কাটেনি, সেই অচল অবস্থা এখনো পর্যন্ত অব্যাহতই রয়েছে এবং পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল। অনাস্থা আনা যাবে না বলেই তৃণমূল কাউন্সিলরদের হুইপ মঙ্গলবার রাতেই এই হুইপ জারি করেন তৃণমূলের জেলা সভাপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, পুরুলিয়ার ঝালদা পুরসভায় যেখানে দীর্ঘদিন ধরেই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেই অচল অবস্থা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল। 27 জানুয়ারি ফের সভার ডাক পুরপ্রধানের। আজ ঝালদা পৌরসভায় তলবি সভা হওয়ার কথা ছিল, তার পূর্বেই দলের পক্ষ থেকে কাউন্সিলরদের বিরুদ্ধে হুইপ জারি করা হয়েছে এবং ঝালদা পৌরসভা পৌরপ্রধান আজকের যে তলবি সভা সেটা বাতিল করে 27 তারিখে দিন ধার্য করা হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? এবং আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে বাতিল করার বিষয়টা পৌরসভার অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে কিন্তু আমার কোনো জানা নেই। যদি সেরকম কোনো ব্যাপার থাকে সেটা আমি জেনে নিলে আপনাকে বলতে পারবো, কিন্তু হুইপের বিষয়টা রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা সভাপতি হুইপ জারি করেছেন আমাদের 10 কাউন্সিলরকে। স্যার অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে তলবি সভায় যেমন কেউ উপস্থিত না থাকে এবং যারা এই হুইপকে অমান্য করবে তাদের উপর দল একটা কড়া ব্যবস্থা নেবে, এটা তার হুইপে উনি বার্তা পাঠিয়েছেন। তো কেন এই তলবি সভায় কেন দলের বিরুদ্ধে দলের একটা মধ্যে? দেখুন, এটার পেছনে ষড়যন্ত্র নিশ্চয়ই আছে। যারা আমাদের তো প্রথমে তো 5 জয়ী কাউন্সিলর, পরে আবার 5 কাউন্সিলর আমাদের যোগদানের পরে আমাদের ঝালদা শহর তৃণমূল অনেক শক্তিশালী হয়েছিল এবং সেই নতুন যে 5 জন যোগদান করেছেন তা রাজ্যের নির্দেশে তথা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে তারা যোগদান করেছেন এবং সেই মোতাবেক আমাদের ঝালদা পৌরসভা খুব সুন্দরভাবে উন্নয়ন চলছিল। কিন্তু কোনো 2-1 জনের চক্রান্তে তথা বিরোধী দলের সাথে হাত মিলিয়ে কিছু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তার খেলা নেমেছিল। কিন্তু আমি আশা রাখি দলের যে রাজ্য তথা জেলার যে হুইপ, সে হুইপ দলের সবাই মেনে চলবে এবং দলের নির্দেশকেই মান্যতা দেবে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, যে অচল অবস্থা জারি ছিল ঝালদা পুরসভায় তা এখনো পর্যন্ত অব্যাহত এবং সেক্ষেত্রে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না বলেই হুইপ জারি করা হয়েছে, কি বলা হয়েছে তৃণমূলের তরফে? দেখো অভিক, আজকে তলবি সভার বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছিল যে এই তলবি সভায় যেন তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর উপস্থিত না থাকে। অপরদিকে ঝালদা পৌরসভার পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায় আজকের এই তলবি সভা বাতিল করে 27 জানুয়ারি তলবি সভার ডাক দিয়েছিলেন। তবুও তা তোয়াক্কা না করে ঝালদা পৌরসভার 5 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও 2 জন কংগ্রেস কাউন্সিলর মিলে আজকে অনাস্থা মিটিংয়ে বসেন এবং এখন দেখার যে মিটিংয়ে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আপাতত ধন্যবাদ হরিনারায়ণ। হরিনারায়ণ সূত্রধর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। পুরুলিয়ার ঝালদা পুরসভায় অচলাবস্থা জারি, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল, অনাস্থা আনা যাবে না, তৃণমূল কাউন্সিলরদের হুইপ। মঙ্গলবার রাতেই এই হুইপ জারি তৃণমূল জেলা সভাপতির। যে দীর্ঘদিন ধরেই জটিলতা তৈরি হয়েছিল এই ঝালদা পুরসভাতেই পুরপ্রধান নিয়ে এবং সেই ক্ষেত্রে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না বলেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল জেলা সভাপতি তিনি হুইপ জারি করেছেন এবং তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশ্যে এই হুইপ জারি করা হয়েছে। বলা হয়েছে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা বাতিল করতে হবে, অনাস্থা আনা যাবে না।